মুন্নি সাহা কি আসলে আওয়ামী লীগের দোসর? কি ব্যাখ্যা দিলেন তিনি? মুন্নি সাহা তার ফেসবুকে লিখেন, যদিও আমাকে স্বৈরাচারের দোসর হিসেবে ট্যাগ দিয়ে মামলা দেওয়া হয়েছে, গত 14-15 বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে যে অপপ্রচার চালানো হয়েছে তার পুরোটাই যে ভুল তা অন্তত এই ধরনের ইনভেস্টিগেশনে প্রমাণিত হলো। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের দোসর হিসাবে ট্যাগ দিলেও গত 10 বছর আমি এবং আমার মতো আরও কয়েকজন সেলিব্রিটি সাংবাদিক সরকারি অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স কভার করার তালিকায় নিষিদ্ধ ছিলাম। 1 টাকার খবর নামের অনলাইনের অনুমতিপত্র সাবেক তথ্যমন্ত্রী দেননি। সাংবাদিক হিসাবে কোনো সরকারি পদবি সুযোগও আমাকে নিতে হয়নি বলে আমি গর্বিত। মুন্নি সাহা বলেন, প্রধানমন্ত্রীর ইন্টারভিউ বা সালমান এফ রহমানের মুখের উপর কড়া প্রশ্ন করায় নানান সময় আমাকে যে ভোগান্তি পোহাতে হয়েছে সেটা আমি সাংবাদিকতার শক্তি মনে করি। সাহা পরিবারের জন্ম বলে আমাকে ভারতের দালাল বলতে মুখিয়ে থাকা মানুষগুলো অন্তত এই সরকারের স্বচ্ছ অনুসন্ধান থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা অন্ধত্ব নিয়ে আমার উপর অবিচার করা হয়েছে। 16 বছর ধরেই আমাকে সহ্য করতে হয়েছে। তিনি আরও বলেন, বিগত সরকারের সময় আমি বারবার এসব মিথ্যাচারের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় হ্যারাসমেন্টের ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেও ফল পাইনি। বরং এই সরকারের স্বচ্ছতার প্রক্রিয়ায় বিষয়গুলো তদন্ত হওয়াতে আমি ব্যক্তিগতভাবে স্বস্তি বোধ করছি। রিপোর্টে আমার সঙ্গে জড়িয়ে কবির হোসেন তাপসের অ্যাকাউন্টে 14 কোটি টাকার স্থিতির খবর যারা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এই সাংবাদিক শেষে লিখেছেন, যারা ভুল ফটোকাট করে মুন্নি সাহার অ্যাকাউন্টে 134 কোটি টাকা লিখলেন তাদের প্রতি দোয়া রইল, যেন তারা বিভ্রান্তিমূলক হেডলাইন সাংবাদিকতা থেকে নিয়মের সাংবাদিকতা সম্মানের সাথে চর্চা করতে পারেন।